তো জাহান্নামীরা কাঁদবে ক বছর? 1000 বছর। কত বছর ভাইরে? 1000 বছর কান্নার পরে আকাশে দেখতে পাবে একটা কালো মেঘ। তো এই কান্নার ভিতর দিয়েও তাদের একটা আশার আলো তারা দেখতে পাবে। মেঘ যখন হয়েছে, দুনিয়াতে অভিজ্ঞতা, মেঘ হলে মানুষ বৃষ্টির আশা করত। জি, হয়তো দুই এক সময় ঘনীভূত মেঘ হয়েও আবার বাতাসে সেটি বাষ্প হয়ে চলে যেত, আর কোনোটা বৃষ্টিতে পরিণত হতো। সব মেঘে মানি হয়। কখনো দেখি ঘনা ঘটা মেঘ, এক ফোঁটা বৃষ্টি নেই। কখনো হালকা পাতলা মেঘ, অথচ মুষলধারে 2 ঘন্টা ধরে বৃষ্টি হল। ব্যাপারটা তো আল্লাহ। ভাইরা আমার, তো মেঘ দেখে জাহান্নামীদের ভিতরে একটা আশার আলো জন্মাবে। মেঘ যখন হয়েছে বৃষ্টি হবে, ওই মেঘ অবস্থায় আল্লাহ রেখে দেবেন ফের 1000 বছর। শুধু দেখতে থাকবে। এরা ওই আশায় 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 1000 বছর কেটে যাবে। কাটবার পরে এবার আল্লাহ পাক মেঘ থেকে বর্ষণ করবেন পানির পরিবর্তে সাপ আর বিচ্ছু। কি বর্ষণ করবে? আচ্ছা, সাপ বিচ্ছু বিষাক্ত একটি দংশনকারী প্রাণী, যাদের দংশনে মানুষ যন্ত্রণা পায়, বিষক্রিয়ায় দেহটা ভরে ওঠে। সেই বিষাক্ত সাপ আর বিচ্ছু যদি জাহান্নামে আল্লাহ আকাশ থেকে বর্ষণ করেন, তো এটি জাহান্নামীদের জন্য আরো যাতনা বাড়লো না কমলো? সুতরাং আমি আপনাকে ওয়াজ শোনাচ্ছিলাম যে মরণটাকেই আল্লাহ জবাই করবে। মনে আছে নাকি? মরণকেই আল্লাহ জবাই করবে। পরে জান্নাতীদের মধ্যে তখন আনন্দের হিল্লোল পড়বে, আর জাহান্নামীদের মধ্যে দুঃখ আর কষ্টের বান ভেসে আসবে। ভাইরা আমার, এটা তো পারলৌকিক বিষয়, আমরা দেখতে যাই না। দেখেছি কেউ? আমি গেছি, আমিও দেখিনি, আপনারাও দেখেননি। জি, কিন্তু শুনবার মতো আল্লাহ কান দিয়েছেন, আর বিশ্বাস করার জন্য কল্প দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক শুনবার জন্য কান দিয়েছেন, বিশ্বাসের জন্য অন্তর দিয়েছেন। ফলে আমাদেরকে কোরআন হাদিসের এই বয়ানগুলোকে যেমন শুনতে হবে, তেমন এটাকে বিশ্বাসও করতে হবে। তবে তো আমরা ইমানদার। প্রিয় ভাইরা আমার, আমি কি বোঝাতে যে কথা বললাম, যে বোঝাচ্ছিলাম এটাই, দুনিয়াতে মরণ একবার, আখিরাতে মরণ জোরে বলে নেই। আখিরাতে নতুন করে ওরে বাবা, ওই কথাটা বোঝাতে যেই তো বললাম যে জান্নাতীদেরকে জান্নাতি দিয়ে আর জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দুই সম্প্রদায়কে ঘোষণা করি আল্লাহ মরণটাকে জবাই করে দেবেন। তার মানে হলো মরণের মরণ হবে। এ বাবা, কথা বুঝে আসছে কি? মরণের মরণ হবে। এবার বলে, ভিন্ন ধর্মের লোকেরা যে বিশ্বাসটা করে যে এ জন্মে ভালো কাজ করলে পরের জন্মে ঋষি মুনি ঋষি মহামনীষী হয়ে আবার আসা যাবে, আর এই জন্মে মন্দ কাজ করলে পরের জন্মে পশু পাখি অপান্তেয় প্রাণী হয়ে আসতে হবে। আপনাদের সঙ্গে আমার কথা, ভাই, ওই ধর্মের ভাইদের এই কথাগুলো কি ইসলামের বিশ্বাস্য? বিশ্বাস করতে পারি না। বরং ইসলামের বিশ্বাস হলো মৃত্যু একবার, জীবন একবার। জীবনটা পেয়েছি, মরণের অপেক্ষায় আছি। নাকি বলছেন প্রত্যেককে? এবং সবথেকে বড় আশ্চর্যের কথা হলো যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। এই কথাটা আমার প্রিয় যুবকদেরকে বেশি করে বিশ্বাস করতে হবে, যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন। সুতরাং সবাই যে বুড়ো হয়ে অতিবৃদ্ধ হয়ে মরব, এর নিশ্চয়তা নেই বাবা। কচি বাচ্চাও যায়,
কিশোরও যায়, তাজা ফুটন্ত যুবকও চলে যায়, মাঝবয়সীও যায়, এমনি বৃদ্ধও যায়, আবার আমাদের দেশে ঘরে বলে বুড়ো থুত্তুড়ে হওয়ার পরেও। তাহলে যাওয়ার কোনো বয়স আনুপাতিক কোনো সিস্টেম নেই। ফলে প্রত্যেকের ভিতরে এই বিশ্বাসটাকে তৈরি করতে হবে যে আমার যখন তখন আল্লাহ ডেকে নিতে পারে। আমরা যদি মনে করি যে এখন সবে যুবক, এখনো মাঝ বয়স আসবে, পরিণত বয়স আসবে, ভাই আল্লাহ পাকের সিস্টেমের কোনো পরিবর্তন নেই বাবা। বিগত দিনে শিশুরাও গেছে, কাঁচা বয়সে যুবকরাও গেছে, আবার বৃদ্ধ হওয়ার পরেও আল্লাহ কাউকে নিয়েছেন। সুতরাং আমাদের বিশ্বাসটাকে গাঢ় করতে হবে যে আল্লাহ যখন ইচ্ছা তখন আমায় ডেকে নিতে পারে। ঠিক না বল? ঠিক। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাদেরকে গোড়ায় শুরু করেছিলাম আজকের এটা বলেই যে আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন এবং আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই জন্মটাই একবার, দ্বিতীয়বার আর মৃত্যু এতে নাই, দ্বিতীয়বার নাই। এখন প্রশ্ন হলো যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন কি জন্য, কি করতে পাঠিয়েছেন? স্বাভাবিকভাবে একটা প্রশ্ন মনে জাগে যে আল্লাহ মারবে যখন, তাহলে পাঠালে কেন? কথা বলে। আচ্ছা, যদি কেউ বলে যে আমার আব্বা আমারে বসিরহাটে পাঠাচ্ছে, তা যাচ্ছি যাই, আবার ফেরবো কেন? এটা বোকা না জ্ঞানীর কাজ? বলেন বলেন, আব্বা পাঠিয়েছে আমার বসিরহাট, তো ফের আমি বাড়ি হবো কেন? এটা বোকার বুদ্ধি না জ্ঞানীর বুদ্ধি? আরে বাবা, সিস্টেম তো এটাই, যেখান থেকে তোমার যাত্রা শুরু, কাজ শেষে সেখানেই ফেরো, নাকি বলছেন? এটাই তো পার্থিব জীবনের পদ্ধতি। সুতরাং বসিরহাটে তোমাকে থাকার জন্য পাঠাননি, তোমাকে কাজের জন্য পাঠিয়েছে। কাজ মেটাও বাবা, যে বাড়ির ছেলে সে বাড়ি চলে এসো। সবাই জানি জ্ঞানী মূর্খ, স্বল্প বুদ্ধি, অতি বুদ্ধি, স্বল্প শিক্ষিত, অতি শিক্ষিত, সবার সিস্টেম একই। যিনি যেখান থেকে যাত্রা করেন, কাজ শেষে সেখানেই ফিরে আসে। এখন আমরা যদি ভাবি, বিশেষ করে আমি আমলের প্রতি যাদের আজও মনের টান ভক্তি তৈরি হয়নি, তাদেরকেই বিশেষভাবে আমি ভাবতে বলবো, এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ। কে পাঠিয়েছেন? আমরা নিজের ইচ্ছায় কেউ আসিনি, পাঠিয়েছেন। হ্যাঁ ছেলে, তাহলে তো আমাকে বুঝতে হবে, আমি বসিরহাটে যাই, কুটুম বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাই, কোথাও যদি ট্যুর করতেও যাই, তাহলে আমি যে কাজে যাচ্ছি আমার কাজ কমপ্লিট করে আমি আবার আমার যাত্রা স্থলের জায়গায় ফিরে আসবো। সুতরাং আল্লাহ যখন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমি অত্যন্ত সহজভাবে আপনাদের ব্রেনটাকে কালচার করতে চাইছি। আমাকে যে ডিউটি দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, ওই ডিউটিটাকে কমপ্লিট দিয়ে আমাকে আবার ফিরে কোথায় যেতে হবে? জোরে বলেন। আচ্ছা, ওই বিশ্বাসটা যদি তৈরি থাকে, ওই বিশ্বাসটা যদি গাঢ় হয়, তাহলে আমরা ওইটাকে একটা জিনিস বুঝি। ওই যে বললাম আব্বা ছেলেটাকে বসিরহাট পাঠিয়েছে, তাকে বলেছে তুই মাছ কিনে নিয়ে আয়, আর একটু ছাগলের গোশত কিনে নিয়ে আয়, আর এই কটা জিনিস কিনে নিয়ে আয়। এখন ওই বেচারা বসিরহাটে গেল, বসিরহাটে গিয়ে যথারীতি সময় পাস করিয়ে টাইম খাইয়ে ফিরে এলো। আব্বা ছেলেকে বললো, আরে খোকা, তো সে মাছ কই? তো বললো আনিনি। গোশ কই? তো বললো আনিনি। তোর এই খাতা কলম কিনতে বলেছিলেন সেসব কই? তো চা আনিনি। আচ্ছা বলেন তো, ওই ছেলেটার তার আব্বার কাছে একটা পানিশমেন্ট, একটা ধমকানি, একটা বকুনি এবং ওর প্রতি বাপের গোস্সা, রাগ আসবে না? আসবে না? তুই কি রে, তোরে বসিরহাটে পাঠালো এই কাজগুলোর জন্য, তুই কাজ করলি না, ফিরে এলি, তুই কি বোকা নাকি? তোর তার কাটা কি? তুই তোর তো পাঠিলাম এই কাজের জন্য।
তো বাপ রাগ ঝাল করলো, হয়তো ছেলে মানুষ হলে দুই এক ঘা মারলো, মিলিটারি বললো এই টাকা দে, তোর দ্বারাই হলো না যখন আমার যেতে হবে, টাকা দে। তোর যে টাকা নি, বাজার করিস নি, টাকা নি মানে টাকা হারিয়ে ফেলেছিস তা বলছে না, খাবার খেয়েছিস তা বলছে না, কারুর দিয়েছিস তা বলছে না, তোর কাছে আছে তা বলছে না। আচ্ছা এবার বলেন এরে কি বলবেন? ও বাজার করিনি, হারাইনি, খাবার খাইনি, ওর কাছে নেই, তা টাকাটা যে দিলুম করলি কি? বলেন বলেন, কথা বলেন। আমি অজ করতে পারি না বাবু, এই একটু গল্প গুজব করি, ইতি কপাল ভালো হয় তার ব্রেনের জট খুলে যাবে। বলেন ওর এই কথা কোন আদালতে ওর আব্বা কেন, ওর ভাই কেন, সমাজের মেম্বার প্রতিনিধি আর গ্রামের মূল মাতব্বর, ওর এই রকম উত্তর কেউ মেনে নেবে? তুই একটা কিছু বল যে আমি খাবার খেয়েছি, কি আমার একটা দেনা ছিল তাই মিটিয়েছি, কিংবা আমি হারিয়ে ফেলেছি, কোথায় রেখেলাম পাচ্ছি না, কিছু একটা বল। ওর কোনো উত্তর নেই। আচ্ছা এর পানিশমেন্ট আছে না নাই বাবা? এবার একটু আমায় বুঝিয়ে বলুন তো। আল্লাহ বললেন বান্দা শোন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, এই যে মরণ মরণ তোরা কথাটা শুনিস, এই মরণ এমন একটা বিষয় যা থেকে সবাই আত্মগোপনের, আত্মরক্ষার চেষ্টা করে, না করে না? কিছু হাড় দুর্বল লোক আছে বাবু, যে বাড়ি লোক মারা যায় ও আর রাত্রি তো এই বাড়ি যাচ্ছে না, ভয় ভয় আছে না নেই? আবার এমনও দুঃসাহসী লোক আছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, একদম মাথার ঘেনু ছিটিয়ে বেরিয়ে গেছে, হাড় হাড্ডি ভেঙে চুরিয়ে আছে, সেই লোককেও আবার গুছিয়ে তুলে মর্গে পাঠাচ্ছে, আছে না নাই? জি, আমার আল্লাহর বক্তব্য বান্দা, তুই মরণটা থেকে রক্ষা পাওয়ার জন্য যতই আত্মরক্ষার চেষ্টা করিস, মনে রাখবি ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চিত মরণ তোর সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। কোথায় যাবে তুমি? কোথায় যাবে? মাটির নিচে বাংকার তৈরি করবে, শূন্য মার্গে তুমি ভাসমান হয়ে থাকবে। জি, পৃথিবীর এমন কোন গোপন জায়গা নেই আল্লাহর অর্ডারে আজরাইল আলাইহিস সালাম সেখানে তার দায়িত্ব পালন করে রূহকে কবজ করবেন না, এমন কোন জায়গা পৃথিবীতে? এমন কি মনে রাখা দরকার। জি, ছোটবেলার একটা দু লাইনের কথা শুনেছিলাম, আল্লাহর দয়া মনে আছে, শুনেছি সেই বাচ্চা বেলায়, তাও আমার দাদির কাছ থেকে। আমার দাদি বলতো, যার যেখানে মরণ হয় লা ভাড়া করে সেখানে যায়। লা মানে নৌকা, লা মানে কারো যদি কথার কথা সুন্দরবনে বেড়াতে যায়, আল্লাহ ব্যবস্থা করে দেয় তুই ওখানে বেড়াতে যা, কারণ তোর মরণ ওই সুন্দরবনের পানিতে লেখা, তোর মরণ হজের পথে লেখা, তুই হজে যা, জলজাহাজে অতি তোর মরণ, পানি তোর কবর। শুধু মরণ না, বিশ্বাস করতে হবে যে যেখানে মরণ যে কোনো বাহানায় তাকে আল্লাহ সেখানে পাঠিয়ে দেবে। বিশ্বাস থাকবে কোথায়? আবার বলছি, মরণ আল্লাহর কলমে যার যেখানে লেখা আছে, সে যে কোনো বাহানায় সেখানে একদম। মাকে বলছে, মা ভাত খোলো, ভাত খোলো, আমি একটুখানি বাজার থেকে আসছি। তো মা বলছে তুই খেয়ে যা, তো বলছে তুমি খো, আমার খুলতে খুলতে আমি এসে যাবো। মা ভাত খুলে রেডি। জি, ছেলে আসছে আসছে আসছে, খানিকক্ষণ পরে খবর এলো তোমার ছেলে স্পট ডেথ। অ্যাভেলেবেল। জি, তাহলে বুঝতে হবে ওর মরণ ওখানে রয়েছে, মার বাড়া ভাত ওর গালে যায়। শুধু মরণ ওইখানে না, ওর জন্য ফিক্স টাইম রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ ইচ্ছা মতন যখন তখন মারে না। আমার আপনার মৃত্যুর জন্য মায়ের গর্ভে থাকা অবস্থাতেই একটা ভিসা তৈরি হয়েছে। আমি এসেছি আল্লাহর কাছ থেকে, এই দুনিয়া নামক এটা বিদেশ,
এটা আমাদের স্বদেশ নয় বা আমাদের ভাইরা হজ বা উমরা করতে যায়, সৌদি গভর্নমেন্ট একটা ভিসা দেয়, দেয় না একদম ভিসার মেয়াদ শেষ, আপনি গেছেন ভারত থেকে সৌদি নামক আরেকটা বিদেশে, ভিসার মেয়াদ শেষ, আপনাকে আপনার স্বদেশে ফেরা লাগবে। সুতরাং মায়ের গর্ভে থাকাকালীন আমাদের জন্য একটা ভিসা তৈরি হয়েছে, কারোর 20 বছর, কারোর 10 বছর, কারোর 40 বছর, কারোর 60 বছর, কারোর 70 বছর, যার যে ভিসা আল্লাহ রেডি করে রেখেছেন ওই ভিসার সময় এক্সটেনশন হবে না, বাড়বে না বাবা। আল্লাহ বলেছেন ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, কারো যদি মৃত্যুর নির্ঘণ্ট সুনির্দিষ্ট সময় চলে আসে তার এক মুহূর্ত অগ্র পশ্চাৎ করা জোরে বলেন হবে না। মরণ, তাহলে মরণ নির্দিষ্ট জায়গায় হবে, নির্দিষ্ট সময়ে হবে। প্রিয় ভাই আমার, এখন আমার ওই বাস্তবের উদাহরণটা মিলিয়ে নেন। আব্বা ছেলেটাকে পাঠিয়েছে মাছ গোশ কিনছে, খাতা কলম কিনতে, ও কিনে আনিনি, এর যদি পানিশমেন্টও হয়, আপনি বলুন, আগে বুঝুন আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন কি করতে, কেন ফালতু ফালতু আমাদেরকে পাঠাবে? আমরা আল্লাহর কাছে মানুষ হওয়ার আপিল করিনি বাবা, আপিল করিনি আল্লাহ তুমি আমাকে মানুষ বানিয়ে পাঠাও, কেউ দরখাস্ত করিলেন? আল্লাহ পাক স্বেচ্ছায় আমাদেরকে মানুষ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। এই যে মানুষত্বটা, এটা সৃষ্টির শ্রেষ্ঠ, সেরা সৌন্দর্য, সেরা জ্ঞান বুদ্ধি এবং সেরা কর্মঠ করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। জি, আল্লাহ পাঠিয়ে বলেছেন, শোন বান্দা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি তোকে পাঠিয়েছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার উপাসনা করার জন্য। উপাসনার একদম সহজ অর্থ হলো, বান্দা আমি যেটা করতে বলেছি ওইটা করবি, আর যেটা মানা করেছি ওইটা করিস না। এই করতেই তোকে পাঠিয়েছি, এই করতেই। এখন ধরে নেন যে ছেলেটাকে বাজারে পাঠানো হলো, ও ছেলেটা আব্বার ফরদ অনুযায়ী বাজার করেছে, মাঝখানে একটু নিজে চা খেয়েছে, এক বন্ধুর সঙ্গে একটু গল্প গুজব করেছে, কোথাও হয়তো 10 মিনিট বসে থেকেছে, জি বাজারটা করে ফিরে চলে আসছে। হ্যাঁ বাবা বাজার নিয়ে আসছিস? হ্যাঁ আব্বা নিয়ে আসছি। জি, এখন এই মাঝখানে চা খেতে, বন্ধুর সঙ্গে গল্প করতে, কোথাও 10 মিনিট বসতে যে সময়টাকে কাজে লাগিয়েছে বা ব্যয় করেছে, ও ব্যাপারে বলো আব্বার আর কৈফিয়ত লাগবে না। বাজারটা তো করে দিলাম রে বাবা, আমি পথে কোথায় দাঁড়িয়েছি, কোথায় চা খেয়েছি, কোন বন্ধুর সঙ্গে একটু গল্প করেছি, ওর হিসাব আর আব্বাকে না দিয়েও চলবে যদি আমি সময়ের মধ্যে ফিরে আসি। এখন আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, বান্দা তোরা আমার ইবাদত করবি, আমার উপাসনা করবি, আমার আদেশগুলোকে পালন করবি, আমার নিষেধগুলোকে ছেড়ে দিবি। বান্দা মাঝখানে তুই অনেক টাকা রোজগার করেছিস, সুন্দর রাজপ্রাসাদ বানিয়েছিস, তুই ছেলে মেয়ে বিয়ে দেওয়া দিয়েছিস, কিংবা আরামায়েশ করেছিস, আমার ডিউটিটা পালন করে আমার নির্দেশ মতো তুই ডেভেলপ কর, আমার নির্দেশ মতো তোর জীবনযাত্রা চালা, আমার নির্দেশ মতো তুই আনন্দ উপভোগ কর। ওই ব্যাপারে আমি আল্লাহ তোর কাছে আর কৈফিয়ত নেব না। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন সুবহানাল্লাহ, বলতে পালা করে করে, একটু মহব্বত করে বলেন। ভাই আমার এই বানানো গল্পটা আর আল্লাহর বিধানটার যুক্তি আছে না নেই? জোরে বলেন। যদি বাজার না করে এলে বাপের কাছে কৈফিয়ত দেওয়াটা এটা পার্থিব জীবনের যুক্তি হয়, তাহলে আল্লাহ আমাকে যে জন্য পাঠিয়েছেন তার ডিরেকশন অনুযায়ী আমি যদি আমার ডিউটি পালন না করে যাই,
তাহলে আল্লাহর কাছে তো কৈফিয়তের কাঠগড়ায় দাঁড়ানোই লাগবে। শিক্ষিত যুব সমাজকে, কম্পিউটারের যুগের ছেলেদেরকে, স্যাটেলাইটের যুগের ছেলেদেরকে, জি যারা এত বুদ্ধিদীপ্ত, তাদেরকে তো এত অঙ্ক কষে বোঝানো লাগে না। এই সামান্য কথা তুই বোঝা যায় যে আমার আল্লাহ পাঠিয়েছেন, ফিরে আমার তো যাওয়াই লাগবে, না লাগবে না? ফিরে তো যাওয়াই লাগবে। আবার যে কাজ করতে পাঠিয়েছেন, ফেরার আগে কাজটা কমপ্লিট দিয়ে তাই যেতে হবে। জি ভাই, হেদায়েতের জন্য এই কথাগুলো যদি ব্রেনে একটু চর্চা করা যায়, আল্লাহ চায় জীবনের পরিবর্তন এসে যায়। সম্মানিত ভাইরা আমার, যে ছেলেটি বাজারে গেল, বাজার করলো না, আব্বা পয়সা চাচ্ছে, ফেরত দিল না, কি করেছিস? তার কোনো উপযুক্ত উত্তর নেই। তার শাস্তি আছে না নাই? আমি আপনাকে পয়সা বলে বোঝাতে চাইছি, আল্লাহ আমাদেরকে একটা সময় দিয়েছেন, ওটাই পয়সার মতো। আল্লাহ বললেন, বান্দা তুই নামাজ পড়িসনি, রোজা করিসনি, সৎ পথে চলিসনি, জিকির আজকার করিসনি, তওবা ইস্তিগফার করিসনি, আমার নির্দেশিত কাজগুলো তুই করিসনি, যাক ঠিক আছে, আমি তোরে 70 বছর বয়স দিলাম, বয়সটা কি করেছিস? বয়সটা কি করেছিস? কিছু একটা বলতে হবে তো, হয় বলতে হবে আল্লাহরে তোমার ইবাদতে কাটিয়েছি, তা আল্লাহ বলবেন তুই তো কাটাস না। তা না হলে বলতে হবে আল্লাহ বয়স দিয়েছো, আমি বয়সটাকে তামাশায়, খেলায়, রংবাজিতে, চিত্ত বিনোদনে, রাজনীতি করতে যে, বা গল্পগুজব করতে যে, তামাশা করতে যে, দৈনিক জীবনের এই মূল্যবান অর্থের সমতুল্য জীবনের সময়টাকে আমি এইভাবে খরচ করেছি। আর ওই করতে যে আল্লাহ তোমার সেই নির্দেশ, তোমার ডিউটি, দেওয়া ডিউটি পালন করতে পারিনি। আল্লাহ যত্ন নেবে তো বাবা? আল্লাহ যত্ন নেবে, আল্লাহ সমাদর করবে। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি যে মরণ থেকে তোমরা যতই পালাতে চেষ্টা করো, মরণ তোমার সাক্ষাৎ করবেই। ফলে তোমাকে জানতে হবে যে আমার আল্লাহ কেন আমাকে পাঠিয়েছেন, আমার ডিউটিটা কি, আর সেই ডিউটিটাকে ফলো আপ দিতে হবে, সেই ডিউটিটাকে আমাকে অনুসরণ করে কার্যকর করতে হবে। তবেই তো এই দুনিয়া নামক বিদেশে আসার আমার সার্থকতা হবে। তা না হলে তো আপনার আমার বিবেকের বিচার বলছে যে আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। এ তো শুধু কোরআন হাদিস না, এ প্রত্যেকটা মানুষের জ্ঞানের বিবেচক নাকি? বুঝতে কারোর ঘাটতি আছে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বললেন, শোন বান্দা, তোরে যে পৃথিবীতে পাঠিয়েছি আর তুই মরণের কথা শুনে ভয়ে পালাচ্ছিস, কিন্তু জেনে রাখ সময় এবং জায়গায় নির্ধারিত জায়গায় ফেলে নির্দিষ্ট সময়ই তোকে মারব। জি, কিছু মানুষ রাসূলুল্লাহর যুগে যুদ্ধে যেত না, কিছু মানুষ যুদ্ধে যেত না। রাসূল ওদেরকে একটা কথা শোনালেন, বলে শোনো, যারা যুদ্ধে যাওয়ার নিয়ত রেখেছে, অসুস্থতার কারণে যুদ্ধে যেতে পারেনি, শরীক হতে পারেনি, এরা বাড়ি বসে থেকে ওই যুদ্ধের সওয়াব পেয়ে যাবে। একটু জোরে বলে। যাদের শক্তি আছে, অর্থ আছে এবং যুদ্ধের ময়দানে কাজে লাগানোর মতো সওয়ারি আছে, এরা যদি মরণের ভয়ে যুদ্ধে না যায়, আল্লাহ পাক চাইলে ওরে ঘরে রেখে মেরে দেবে। কথাটা জ্ঞানের না অজ্ঞানের? এখন তুমি সিদ্ধান্ত নাও বাবা, তুমি সিদ্ধান্ত নাও যে তুমি মরণের ভয়ে বাড়ি থাকবে না যুদ্ধে যাবে।
সম্মানিত ভাইয়ের আমার, মহান আল্লাহ বললেন, ও বান্দা তুমি মনে রাখো, তোমায় আমি পৃথিবীতে পাঠিয়েছি, সময় হলেই আবার ডেকে নেব। এটাকে তুমি কি জানো? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আমি আল্লাহই যখন পাঠিয়েছি, আমি হলাম অদৃশ্যের মহাজ্ঞানী এবং সকল বান্দা বান্দীদের কৃত কাজ আর কথার চূড়ান্ত সাক্ষী আমি তোমাকে আমার দরবারে ফিরিয়ে আনবো। অন্য কোথাও না। যাবা শীতুলিয়া থেকে, কাজ মিটিয়ে শীতুলিয়া আসতে হবে। তুমি শীতুলিয়ার ছেলে আর কাজ কাম করে বণিকারে যে ঠেলে উঠবে, এটা পৃথিবীর নিয়ম না, কেউ করেও না। সুতরাং আমার আল্লাহর, আমি আমার পক্ষ থেকে যখন পাঠিয়েছি, তোমাকে ফিরিয়ে আমার কাছে আনবো। ওইটা তোমার দেশ, এইটা তোমার বিদেশ। ঠিক না ভুল? ওইটা তোমার দেশ, এটা তোমার বিদেশ বাবা। সুতরাং বিদেশে মানুষ দীর্ঘদিন থাকে না, একটা নির্দিষ্ট টাইম বার হয়, কাজ মেটায় চলে আসে। এই জন্য প্রিয় নবী বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। তুমি দুনিয়াতে না অপরিচিতের মতো জীবন যাপন করো। কিরকম বাবা? জোরে বলে। অপরিচিত, আমারে কেউ চেনে না, আমি কাউরে চিনি না, এরকম একটা জীবন যাপন করো। তাহলে এই দুনিয়ার সঙ্গে তোমার অতিরিক্ত মায়া তৈরি হবে না। অথবা অথবা তুমি ওই পথচারী পথিকের মতো জীবন যাপন করো। আমার যাত্রা পথ মায়ের গর্ভ থেকে শুরু। কোথা থেকে? আমাকে যেতে হবে জান্নাতে। সুবহানাল্লাহ বলো। কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? জান্নাতে। আমার মায়ের গর্ভ থেকে আমার যাত্রা শুরু, আমাকে যেতে হবে জান্নাতে। মাঝখানের এই দুনিয়াটা একটা হোল্ডিং প্লেস, এটা একটা বিশ্রামের, এটা একটু সময় কাটানোর, এটা একটু আরাম করার। তুমি যাত্রা পথে চলছো, মাঝখানে একটু বিরতি দিলে। এই কথা শুনছেন? রাস্তার ধারে ধারে পুরতলায় বানানো থাকে, এটাও বোধহয় একটা বসার জায়গা নাকি? হ্যাঁ, তো পথচারীরা কেউ মনে করলে, কি স্থানীয় ছেলেরা মনে করলে ওখানে 10 মিনিট বসে। হে বান্দা, তোমার দুনিয়াটা হলো ক্ষণিকের বিশ্রাম, তোমার পথ এখনো বাকি। যেতে হবে কোথায় বাবা? জান্নাতে। তাহলে একজন ইমানদার মুসলমানের জীবনের যাত্রা শুরু মায়ের গর্ভ থেকে এবং তার গন্তব্যস্থল হলো আল্লাহর জান্নাত। ওই জান্নাতে যাওয়ার পথে দুনিয়া আমার ক্ষণিকের বিশ্রামের জায়গা। রাসূলুল্লাহ বললেন, হয় পৃথিবীতে বসবাস করো অপরিচিত ব্যক্তির মতো, তুমি রাজনীতিতে ডুবে যেও না, তুমি অর্থনীতিতে ডুবে যেও না, তুমি খেলায় ডুবে যেও না, তুমি রং তামাশায় ডুবে যেও না। মনে রাখো, তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে নির্দিষ্ট সময় দিয়ে এবং নির্দিষ্ট ডিউটি দিয়ে। সেই ডিউটি পালন করতে করতে তুমি মরণ দুয়ারে পৌঁছাও। তোমাকে আল্লাহর কাছে পৌঁছানোই লাগবে, পৌঁছানোই লাগবে, কোনোভাবে সাবসিডি নেই। জি ভাই, বুখারীর একটা বর্ণনায় রয়েছে চমৎকার একটা হাদিস। একজন ব্যক্তি, সে বনী ইসরাইল জাতি, লোকটা তার तमाम জীবন কোন নেক আমল করেনি, কোন নেক আমল লোকটা করেনি। মরার আগে ছেলেদেরকে বলল, দেখ বাবা, আমি যা জীবনে চলেছি, আল্লাহর কাছে রেহাই পাওয়ার মতো কোনো রাস্তা আমার নেই। অতএব এক কাজ করবি, তুই যাও, জি রেহাই পাওয়ার রাস্তা নেই তো তোর এক কাজ করবি, আমি মরে গেলে আমার লাশটা পোড়াবি, পুড়িয়ে পেশাই করবি। পেশাই করলে হাড় হাড্ডি গোশত সব মিলে ছাই হবে। জি, তো ওইটাকে হাওয়ায় উড়িয়ে দিবি খানিক, আর খানিক পানিতে ভাসিয়ে দিবি। কোন বর্ণনা এসছে কিছুটা মাটিতে ছড়িয়ে দিবি, চারিদিকে করে দিবি। কিয়ামতের দিনে ওই বান্দাকে আল্লাহ ডাকবে, ডেকে বলবে, এই আল্লাহ, তুই এ কাজ করতে বললি কেন? তো বান্দা বলবে, আল্লাহ তোমার ভয়। কি জন্য?
এই জোরে বলেন কি জন্য? তোমার ভয়ে। আমার ডেড বডিটাকে যদি নিয়ম অনুযায়ী দাফন করা হতো তাহলে আমি কবরে শাস্তি পেতাম, আমি জাহান্নামের শাস্তি পেতাম। অথচ আমার ডেড বডিটাকে চিহ্ন করতে রাখিনি, পুরো নিশ্চিহ্ন করে দিয়ে আমি এই ব্যবস্থা নিতে বলেছি কেবল তোমার ভয়ে। আল্লাহ বললেন, এই বান্দা, তোর কোনো অস্তিত্ব ছিল না, তোরে তৈরি করেছিলাম, তা তোর এই কথা বিশ্বাস হয়নি? তোর ওই পোড়ানো আর পেশাই করা ছাইগুলো রে একত্রিত করে আমি আল্লাহ তোর বানাতে পারি, বিশ্বাস হয়নি? তোর বিশ্বাস হয়নি? তো বান্দা তখন বলবে, আল্লাহ বিশ্বাস তো হয়ে তার বাস্তবে দেখতে পাচ্ছে আমি তো সেই নাকি, আমারই তো পুড়িয়ে ছাই করে দিল, দিয়েছিল ঠিক। তো বান্দা যখন বলবে, আল্লাহ তোমার ভয়ে আমি এই কাজটা করেছি, আল্লাহ পাক বলবেন, যা, তুই যখন আমার ভয়তে তোর ডেড বডিটাকে পুড়িয়ে ছাই বানিয়ে ভাসিয়েছিস আর উড়িয়েছিস, তো যা, তোরে আমি মাফ করে দিলাম। এখন আমার ছেলেরা কেউ যদি মনে করে লাইন একটা পাওয়া গেছে, জি সামাম জীবন তলকুচ করব আর বাড়ির লোকেদের বলে যাব মরে গেলি আমারে পুড়িয়ে এই করিস, ও বাবা, তোমার পোড়ানোর হুকুম ইসলামে নেই। তুমি যতই বলে যাও মুসলিম কমিউনিটি তোমাকে পোড়াবে না, পোড়াবে না, পোড়াবে না। তোমাকে যথারীতি ইসলামী পদ্ধতি অনুযায়ী গোসল দেবে, কাফন পরাবে, জানাজা পড়বে, দাফন করবে। দুই, ওটা তো আল্লাহ পাকের একটা দয়ার প্রমাণ দেখিয়েছেন আল্লাহ, জি। ওটা যে আর কেউ লাশ পোড়ালে তার ভাগ্যে ঘটবে, ইট ইজ ইম্পসিবল, এটা কখনো সম্ভব নয়। আল্লাহর দয়া কার জন্য কখন কিসে হবে ওটা আল্লাহই জানে, দুনিয়ার কেউ জানে না। ফলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, দুনিয়ায় যখন আছি আল্লাহর ডিউটি আমার পালন করাই লাগবে, তা না হলে খালি ফিরলেও কৈফিয়ত দিতে হবে, আর অকাজ করে গেলেও কৈফিয়ত দিতে হবে না, কৈফিয়ত লাগবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাকে বুঝিয়ে এই জায়গাটায় নিয়ে এসেছি যে আমরা পৃথিবীতে বাঁচতে আসিনি, মরতে এসেছি। মরণ আমাদের একবারই, দ্বিতীয়বার মরণ নাই। ভিন ধর্মের লোকেরা তারা যদি দ্বিতীয় জন্মে এসে মরতে চায়, সাহিত্যের ভাষায় বলে পুনর্জন্ম। এই পুনর্জন্ম ইসলাম বিশ্বাস করে না, ইসলামে এর কোনো সুযোগ নাই। সুতরাং আমাদের জীবন একবার, মরণ একবার, এর বেশি আর নাই। একালের সফলতা চির সফলতা, আর একালের ব্যর্থতা চিরকালের ব্যর্থতা। একালে যদি আরামায়েশ জোগাড় করতে পারি, চিরকাল আরামায়েশ ভোগ করতে পারবো। আর একালে যদি আমরা দুঃখ যাতনা পাওয়ার কারণ হয়ে দাঁড়াই, ওই দুঃখ যাতনা তো চিরকালই ভোগ করা লাগবে। সম্মানিত ভাইরা, সুতরাং মরণ থেকে আটকে উঠেও লাভ নাই, আর মরতে ইচ্ছা করেও লাভ নাই। লাভ আছে অনেক সময় না, মানুষ সংসারের জ্বালা যন্ত্রণায় একেবারে অধৈর্য অসহ্য ধরে যায় আর বলে ফেলে যদি মরণ হতো তা বাঁচত। জীবনে শুনেছেন না শোনেন? হাদিস পাকে এসেছে, রাসূল বলেছেন কিয়ামতের পূর্ব জমানায় মানুষ কবরস্থানের পাশ দিয়ে যাবে আর কবরওয়ালাদের লক্ষ্য করে বলবে, হায় আফসোস, যদি আজকে আমি ওই জায়গায় হতাম কত না ভালো হতো। ওই জায়গায় মানে কোথায়? কবরে। মৃত্যুর আকাঙ্ক্ষা, মৃত্যুর আকাঙ্ক্ষা। ফলে মৃত্যু কামনাও করতে নেই, আর আল্লাহ যখন দেবে তখন ঠেকানোরও ক্ষমতা নেই। দুটি কথাকে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করা দরকার। আল্লাহ বলবেন, বান্দা তাহলে তোকে আমি পাঠিয়েছি ইবাদতের জন্য, ওটাই তো ডিউটি। কতদিন?
কোরআন শরীফের অন্য আয়াত পাকে বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ও বান্দা তুমি আমার ইবাদত করবে তোমার মরণ না আসা পর্যন্ত। এটাই পিরিয়ড। জি, দুনিয়ার কাজের বাস্তবতা হলো একদম খোলামেলা কথা। কেউ ব্যবসা করত, কিছুদিন ব্যবসা বাণিজ্য করে ছেড়ে দিয়েছে। কেউ চাকরি করত, ইচ্ছা করলে চাকরিও ছেড়ে দিয়ে বাড়ি আসতে পারে। কেউ চাষবাস করত, সে বেচারা চাষ বন্ধ করে দেয়, এখন আবার দোকান খুলে দোকানদারি বা ব্যবসা করতে লেগেছে। কেউ সেলাইয়ের কাজ করত, জি করতে করতে সেলাইয়ের কাজ বন্ধ করে দিয়ে এক কোম্পানিতে চাকরিতে ঢুকে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে দুনিয়ার প্রত্যেকটা কাজে আমাদের ইচ্ছাধীন করতে পারি আর ইচ্ছাধীন ছাড়তে পারি। এটা সারা জীবন করে যেতে হবে, এর কোনো নির্দিষ্ট নির্দেশ নেই। বাস্তবে দেখি জি, আরে বাবা, একটা ছেলে কোম্পানিতে চাকরি করে তো সারা জীবন চাকরি করবে, কোম্পানিকে কিনে রেখেছে। বছর করলো, মনে হলো আর করবো না, যা ছেড়ে দে বাড়ি গেল। কিন্তু আমরা যারা আল্লাহ পাকের লেবার, আমরা যারা আল্লাহ পাকের হুকুমের গোলাম, এই আল্লাহর গোলামিতে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই বাবা। তোমার চাকরি পিরিয়ড শুরু 15 বছর বয়স থেকে এবং পিরিয়ড আপ টু ডেট। কথা বোঝাতে পেরেছি কি? কোরআন তাই বলছে যে নবী, খোদ নবীকে অ্যাড্রেস করে আল্লাহ বললেন ও আবুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো। কতদিন? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত ওই নিশ্চিত বিষয় মৃত্যুটা না আসে ততদিন। শুধু শরীয়তের একটা মসলা এই প্রসঙ্গে আপনাদের শিখিয়ে দিই ভাই, প্রত্যেকটা ইবাদতের জন্য মানুষের জ্ঞান থাকা এবং মনে রাখতে হবে মানুষ সজ্ঞানে থাকা, সুস্থ থাকা একটা শর্ত। তার মানে সোজা সাপটা কথায়, যে লোকটা অ্যাবনরমাল, যে লোকটার মস্তিষ্ক বিকৃত, যে লোকটা কোন রোগজনিত কারণে ব্রেনটা তার আউট হয়ে গেছে, এই পাগল পাগলি বা যাদের জ্ঞান লোপ পেয়ে গেছে, অচৈতন্য পড়ে আছে, ওর উপরে আর আল্লাহ পাকের ইবাদতের দায়িত্ব নাই। কারণ ইবাদত করতে গেলে বুঝসুস থাকা লাগে। ও লোকটার যখন বুঝ নাই, ইবাদতের দায়িত্ব ওর আর। তাহলে টোটাল মৃত্যু পর্যন্ত সবার আমাদের ইবাদতের দায়িত্ব আছে বাবু। শুধু যদি জ্ঞান হারা হয়ে যায় তাহলে ওইটা তার ইবাদতের পিরিয়ড আর থাকে না। কথা বোঝাতে গেছে? তাই দুনিয়ার কাজ কাম যখন ইচ্ছা তখন ছেড়ে দিতে পারি, কিন্তু বাবু দিন কতক দাড়ি রেখে দিলাম, দুম করে কেটে ফেলে দিলাম, দিন কতক নামাজ ধরলাম, আবার মন চাইলে তো নামাজ বাদ দিয়ে দিলাম। কিছুদিন মাথায় টুপি পরছিলাম, হঠাৎ করে টুপি খুলে ফেললাম। জি, ইসলামকে নিয়ে এই খেলা করা যায় না, এই খেলা করা যায় না বাবা। সুতরাং আল্লাহর লেবার, আল্লাহর হুকুমের গোলাম আমরা যারা, আমাদের ইবাদতের পিরিয়ড মৃত্যু পর্যন্ত। জি, তাহলে কি কি বুঝেছি বাবু? মার পেট থেকে আমাদের ভিসা তৈরি হয়েছে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গা, ঠিক সেই সময় আমাকে মরতে হবে। দুনিয়া নামক এই বিদেশ ছাড়তে হবে, ছেড়ে আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহর কাছেই পৌঁছাতে হবে। তিনি যে ডিউটি আমাদের দিয়েছেন, ডিউটিটা করে যাওয়া লাগবে। ডিউটি যদি ঘাটতি থাকে তাহলে আমাকে যথাযথ কৈফিয়ত দেওয়া লাগবে। আমার সময়ের, আমার জীবনের যে সময় দিয়েছেন আল্লাহ, এই সময়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব দেওয়াও লাগবে। এই মন যদি এই জাতীয় মজলিস থেকে আমরা তৈরি করতে পারি, তবেই তো আমাদের মানব জীবন সার্থক। না কি বলছেন?
জি সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমি গোড়ায় আয়াত পড়েছিলাম, তার ধারে পাশে এখনো যাইনি। এবার আপনাকে একটু বলি, আমরা মাশাআল্লাহ সবাই ঈমানদার, সবাই ঈমানদার। কোরআন শরীফে আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, ওই লোকগুলোই সফল, ওই লোকগুলো সফল, ওই লোকগুলো বিজয়ী যারা নিজের অন্তরাত্মাটাকে পবিত্র করেছে। ভাই এই মানব দেহের সেন্টার হলো কল, ইংরেজিতে যেটাকে হার্ট বলে। শুনতে পাচ্ছেন? যে কোনো পেশেন্টকে ডাক্তার বাবুর কাছে নিয়ে যান, আগে টেলিস্কোপ লাগিয়ে তার হার্টটা দেখে, দেখেন না কানে দে গোল বটমটা ধরছে, ডাক্তার হার্টটাকে চেক করে। ডাক্তার বাবু যদি দেখেন, অনুভব করেন যে এর হার্টবিট ঠিক আছে, হার্টের পাঞ্চ ঠিক আছে, হার্টে কোনো ব্লকেজ বোঝা যাচ্ছে না, ভাই তখন ডাক্তার তার অভিজ্ঞতা জ্ঞান অনুযায়ী ওই রোগীটার বর্ণনা শুনে একটা চিকিৎসা দিতে সাহস করে। যখনই দেখে হার্টে ব্লকেজ আছে, হার্টের পাঞ্চ ঠিক নেই, মুহূর্তের মধ্যে বলে দেয় ভাই এখানে হবে না, তোমরা হসপিটালে নিয়ে যাও, একে যে কোনো মুহূর্তে গ্যাস দিতে হতে পারে। তাহলে হার্ট ভালো থাকলে অন্যান্য রোগের চিকিৎসা করা ডাক্তার বাবুদের সহজ হয়, কিন্তু হার্ট যদি ঠিকঠাক না চলে, ডাক্তাররা, সাধারণ চেম্বারের ডাক্তাররা তো দায়িত্ব নেয় না, কারণ একে প্রোটেকশন দেওয়ার মতন মেশিনারি সিস্টেম আমার এখানে নেই। মনে রাখবেন, মনে রাখবেন যে এই 1.5 মণ, 2 মণ, 2.5 মণ, 3 মণ ওজনের দেহগুলো এর সেন্টার হলো ওই হার্ট। সুতরাং মানুষের কল্প যদি ঠিক থাকে, বিশ্বাস করুন আমি আপনাকে বলছি, এবং চরম অভিজ্ঞতা নিয়ে, আর একটু যা পড়তে পারি পড়ে শুনে বলছি, ভাই এই সেন্টার, এই হার্ট কল্প এ যদি ভালো থাকে না, এ চোখ ভালো থাকবে, কান ভালো থাকবে, চোখ ভালো থাকবে, দুনিয়ার রোগ থেকে না, শরীয়ত বিরোধী কাজ করা থেকে। হার্ট ভালো থাকলে, কল্প ভালো থাকলে জবান মিথ্যা কথা বলবে না, গীবত করবে না, চুগলি করবে না, গালাগালি করবে না, হারাম খেতে যাবে না। জি কান যদি ভালো থাকে, কান অন্যায় ভাবে গালি শুনতে যাবে না, গীবত শুনবে না, বা কান গান শুনতে যাবে না। হার্ট যদি ভালো থাকে, চোখ পর স্ত্রী দেখতে যাবে না, পরকন্যা দেখতে যাবে না, জি সে চিত্ত বিনোদনের দৃশ্যগুলো দেখতে যাবে না। হার্ট যদি ভালো থাকে, এই পা হারাম পথে চলবে না, হাত অন্যায় কাজে সাহায্য করবে না। দরকার এই সেন্টারটাকে ঠিক করা। এই সবগুলো এর অঙ্গ, রাজ্য, আর হার্ট হলো কেন্দ্র। মানুষের মন যখন বিগড়ে যায়, মনের ভিতরে যখন পাপ বাসা বাঁধে, নিশ্চিত করে মনে রাখবেন ওই লোকটার বাকি অঙ্গগুলো সব অবাধ্য হয়ে যায়। কেউ আর কলবের কথা নেয় না, যে যার মতন স্বেচ্ছাচারিতার সঙ্গে চলে। ফলে ভিতরে নফস আছে, এই নফস তখন প্রত্যেকটা অঙ্গকে উৎসাহিত করে পাপের প্রতি। আল্লাহ বলেছেন নিশ্চয়ই মানুষের কুপ্রবৃত্তি তাকে সর্বসময়ের জন্য বেশি বেশি করে মন্দ কাজের আদেশ করে। বাস্তব একদম তাই। নেকির কাজ করতে মানুষকে বাবা বাচ্চা করে, তাকে মন তৈরি করে, তবে ধর্মের প্রতি আকৃষ্ট করতে হয় বাপ। কিন্তু পাপ করার জন্য কারো রোজ করাও লাগে না, গাইড, ও নিজের স্বেচ্ছাচারিতায় পাপ কাজ করে। কথা বলছেন না? তাহলে নেকির কাজ করাতে গেলে তাকে পড়াতে হয়, বোঝাতে হয়, এবং তাকে এই ভালো কথাগুলো শুনতে হয়, ভালো পরিবেশে মিশতে হয়, তবে তার মানসিকতাটা ভালোর দিকে পরিবর্তন হয়। কিন্তু
খারাপ কাজ করার জন্য ইমাম সাহেবের বক্তৃতাও লাগে না, হুজুরির ওয়াজও লাগে না, জি বই পড়াও লাগে না, একদম নরমালে আমাদের নফস আমাদের খারাপের দিকে নিয়ে যায়। কথা ঠিক বাবু? এর মোকাবেলায় আমাকে কল্পটাকে তৈরি করতে হবে। এই কল্প যদি ঠিক হয়ে যায়, প্রত্যেকটা অঙ্গ কল্পের আদেশ মতো চলে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে। কল্প যদি বিগড়ে যায়, প্রত্যেকটা অঙ্গ অবাধ্য হয়ে যায়, যে যার মতন চলে। হে ছেলেরা, মনে রাখতে হবে, এই কল্প বিগড়ায় পাপের কারণে। কিসের কারণে বলেছি? পাপের কারণে। একদম সহিহ হাদিসে প্রমাণিত, সহিহ হাদিসে প্রমাণিত রাসূলুল্লাহ বলেন যে মানুষ একটা নেকির কাজ বাদ দিলে তার অন্তরে একটা কালো দাগ পড়ে, আর একটা পাপের কাজ করে ফেললে তার বিনিময়ে আরেকটা কালো দাগ পড়ে। কথা মনে থাকবে? তাহলে নেকির কাজ না করলে একটা কালো দাগ, আর পাপের কাজ করে ফেললে বলেন আরেকটা কালো দাগ। আকার কলার মোচার মতো, কিন্তু পরিমাণটা ছোট। 15 বছর বয়স থেকে যে ছেলেটার মেয়েটা নেকির কাজ বাদতেছে, একটা করে দাগ পড়েছে, আর পাপের কাজ করে ফেলেছে। তো আচ্ছা, একটুখানি কম, এতে যদি 15 বছর বয়স থেকে 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60 বছর পর্যন্ত এইভাবে ওতে কালো দাগ ফেলতে থাকি, প্রথমত একটা স্পট পড়বে, দ্বিতীয়বারে আবার করব, আবার একটা স্পট পড়বে, তৃতীয়বার আবার করব, আবার একটা স্পট পড়বে। ভাই, এইভাবে স্পট পড়তে পড়তে কলবের উপরের পর্দাটা যখন পুরু হয়ে যাবে, ও ভাই, কল্প থেকে ইমানের নূর আর বেরোবে বলে মনে হয়? কোরআনের কথা যুক্তি আছে, বেরোবে না বাপ। আমি একটা কথা মাঝে মধ্যে বলি, আজকে ইলেকট্রিক যুগ, ঘরে বাড়ি রাস্তাঘাটে এমনকি মাঠের মাঝেও আলো জ্বলছে, ঠিক না ভুল? কিন্তু আমার বয়সে যারা, তারা বলতে বাধ্য, আমরা ছেলেবেলায় পড়েছি ইলেকট্রিক তখন ছিল না, হয় টেমির আলো নালে হারিকেন, কি বলছেন, হয় ল্যাম্প না হলে প্রদীপ না হলে হারিকেন জেলে আমাদেরকে ছোটবেলায় পড়তে হয়েছে। তখন ইলেকট্রিক আলো আসে ভাই। তো হারিকেন পড়তে হলে প্রতিদিন সন্ধ্যার আগে চিমনিটা পরিষ্কার করতে হতো। কোনো ভাই, কোনো পাঠক, কোনো ছেলে, কোনো ছাত্র সে হারিকেনের চিমনি পরিষ্কার করবে, বাতিটা জ্বেলে দিল, একদম পুরো ফুল বাতি দাও দাও করে জ্বলতে থাকলো, ওই আলোয় পড়া যাবে মনে হয়? তার মানে বাতি যত জোর দেওয়া হবে, চিমনি পরিষ্কার নেই, তত আরো কালিতে। বিশ্বাস করুন, ইমানদারের ইমানে একটা জ্যোতি থাকে, সুবহানাল্লাহ। ওই ইমানি নূর যার জবানে পৌঁছে যায়, তার কথা হয় জিকির আজকার সম্বলিত, তার কথায় আর মিথ্যা গীবত পাওয়া যায় না। ওই ইমানি নূর যার চোখে পৌঁছে যায়, ও চোখ তখন মসজিদ দেখে, ও চোখ তখন কাবা দেখতে ইচ্ছা করে, ও চোখ তখন আলেমের চেহারা দেখতে ইচ্ছা করে, ও চোখ তখন আল্লাহর কোরআনটা খুলে দেখতে ইচ্ছা করে, ও চোখ তখন বাপ মায়ের চেহারা দেখতে ইচ্ছা করে। কিন্তু ইমানের নূর যদি চোখে না পৌঁছায়, ও চোখ তখন পরের বউ, পরের মেয়ে, ও চোখ তখন টিভির স্ক্রিন আর মোবাইলের স্ক্রিন দেখতে আগ্রহ তৈরি হয়। জ্যোতি পৌঁছাচ্ছে না, তো সে তো কালি পড়ে পড়ে একদম পুরো হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, ওই জ্যোতি যদি কানে পৌঁছায়, ও কান তখন ওয়াজ শুনতে ইচ্ছা করে, ও কান তখন হাফেজ সাহেবের কোরআন শুনতে ইচ্ছা করে, ও কান তখন বাপ ও মায়ের কথা শুনতে ইচ্ছা করে, ও কান তখন মুরব্বিদের হিত উপদেশ, কল্যাণের বাণীগুলো
আর ইমানের উপরে তথা কলবের উপরে যখন পর্দা পড়ে যায় বাবু, তখন ইমানের জ্যোতি আর কোনো অঙ্গে পৌঁছায় না, সব অঙ্গ দ্বারাই পাপ হতে থাকে। জি, তো আমি কি বুঝিয়েছি আপনাদের, যে পাপের কারণে মানুষের কলব বিগড়ে যায়, নষ্ট হয়ে যায়। জি, তো মূল সেন্টার যখন শেষ, অঙ্গরাজ্য আর কি করে ভালো থাকে? কেন্দ্র যদি চুরি করে, তার রাজ্য চুরি করবে তো না, করবে না? জি, কেন্দ্র চোর হলে তার অধীনস্থ অঙ্গরাজ্য এরাও চোর হবে। প্রিয় ভাই আমার, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন যে তোমাকে যদি আল্লাহর ডিউটি ঠিকঠাক পালন করতে হয়, তাহলে তোমার এই অন্তরটাকে পরিচ্ছন্ন করা লাগবে, এই অন্তরটাকে পরিষ্কার করা লাগবে। অন্তর যখন পরিষ্কার থাকবে, স্বাভাবিকভাবে তোমার মনের টান আল্লাহর হুকুম পালনের প্রতি আগ্রহী হবে। আর অন্তরটা যদি পাপের কালিতে ঢাকা পড়ে যায়, তখন তোমার দ্বারা নেকির কাজ আর হবে না, বরং পাপের কাজে তুমি উৎসাহিত হবে আর জড়িয়ে পড়বে। জি, হাদিস পাকে এসেছে, রাসূল বলেছেন, যাদের অন্তরটা পাপের কালিতে ঢেকে যায়, লা ইয়ারুফু মারুফান ওয়ালা ইনকিরু মুনকারান ইল্লা মা উশরিবা মিন হাওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের অন্তর যখন বিগড়ে যায়, ও ভালো কাজটাকেও আর ভালো বলে মানতে চায় না। ওয়ালা ইনকিরু মুনকারান, মন্দটাকেও আর মন্দ বলে ঘৃণা করে না। সমাজে অ্যাভেলেবেল এর আসামি মওজুদ, অ্যাভেলেবেল, হাজার হাজার না লক্ষ, যাদের কাছে ভালো কাজ ভালো বলে মনে হয় না, মন্দ কাজটাই তাদের কাছে চাটনির মতো মজাদার মনে হয়। ভাই আমার, এই দুর্ভাগ্য, এই ঘৃণ্য পরিণতি একান্ত এই পাপের কারণে কল্পটাকে কালিতে আবৃত করার জন্য। রাসূলুল্লাহ এই জন্য বলেছেন, রাসূলুল্লাহ এই জন্য বলেছেন, জাসাদি মুদগাতান, হুজুর বলেছেন, ও সাহাবী তোমরা মনে রাখো, মানুষের একটা গোশতের টুকরা রয়েছে, ফাইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরাটি যদি কারোর পবিত্র হয়, ওই গোশতের টুকরাটি যদি কারোর শুদ্ধ আর সংশোধিত হয়, আমি নবী বলছি তার গোটা দেহ আল্লাহর কাছে পবিত্র বলে গণ্য হয়ে যায়। আবার বললেন ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর ওই গোশতের টুকরাটি যখন বিগড়ে যায়, নষ্ট হয়ে যায়, দেহটি আল্লাহর কাছে বিনষ্ট বলে গণ্য হয়। সতর্কতার সঙ্গে শোনো, ওই গোশতের টুকরাটি হলো তোমাদের হাড়। তাহলে 1.5 মণ 2 মণ হাড় হাড্ডি আর গোশত সহ আমাদের হিউম্যান বডিটা দেহ, কিন্তু এত কিছু নিয়ে রাসূলুল্লাহ মৌলিক কথা বলেননি, মৌলিক কথা বলেছেন অন্তরটাকে নিয়ে। অন্তরটাকে নিয়ে ওইটাকে শুদ্ধ করো, ওইটাকে পবিত্র করো। জি, তোমার অন্তর ভালো থাকলে ধর্মের প্রতি তোমার মনে টান আসবে, তোমার অন্তর ভালো থাকলে পাপের প্রতি তোমার ভিতরে ঘৃণা তৈরি হবে। তোমার অন্তর যদি ভালো থাকে, তাহলে কালো হলেও তুমি ভালো বলে গণ্য হবে। দেহ সাদা হয়ে লাভ নেই বাপ। আরবের কাফের বেঈমান বেদিন গুলোর দেহ সাদা ছিল, ওরা দেশীয় অবস্থানেই, জি বলতে পারা যায় 100-এর 99% ওরা পরিষ্কার। কিন্তু যারা ঈমান আনেনি ভাই, ঈমান যারা আনেনি, সে ধলো জাহান্নাম। ঠিক না ভুল? ঠিকানা কোথায়? কিন্তু যারা পরিবর্তন হয়ে ঈমানের পথে চলে এসেছে, তাদের ঠিকানা হয়েছে জাহান্নাম থেকে মুক্ত জান্নাত। পক্ষান্তরে আবিসিনিয়ার কৃতদাস
কেনা গোলাম হযরত বেলাল। কোথায়? আবিসিনিয়া। কোথায়? মক্কা। জি, তিনি এসে কালো আচাঙ্গার, কালো ঘুটঘুটে মানুষটা কোরআনের সুন্নাহর আলোকে নিজের জীবন তৈরি করে আল্লাহর জান্নাত দখল করে নিয়েছে। রাসূল নিজে বলেছেন যে আমি বেলালকে জান্নাতে জুতো পায়ে দিয়ে ঘুরতে দেখেছি। তাহলে কালো হয়েও বেলাল জান্নাত থেকে বঞ্চিত হয়নি বাপ। আর আবু লাহাব ধলো হয়েও জাহান্নাম থেকে বাঁচতে। সুতরাং সাদা আর কালোর বিচার নয়, বিচার হলো ভিতরটাকে পরিষ্কার করা। জি, এটি কোরআনের একটা অংশ। আমি ওষুধ বললে বলতে পারবো, কারা কাজে লাগাবেন তার খুশনসিব। জি, যিনি কাজে লাগাবেন না সেটা তার দুর্ভাগ্য। আমার যুবকরা মনে করতে পারে হুজুর এই যে ওষুধ বলছে, এই ওষুধ তো বুড়োদের ওষুধ, সোনাদের না। সে ওষুধ হলো এই অন্তরের মলিনতা, অন্তরের পাপের পর্দা দূর করতে গেলে তিনটে জিনিস লাগে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার একটি বর্ণিত হাদিসে বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصلو كما يصلو الحديد إذا أصابه الماء। প্রিয় নবী বলেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো এই তোমাদের যে অন্তরগুলো এইগুলোই মরিচা ধরে, এইগুলোতে জং ধরে, এইগুলোতে পাপের স্পট পড়ে বলে আমার রাসূলুল্লাহ নিজের জবানে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। লোহাতে পানি লাগলে যেমন জং পড়ে, পাপের কারণে মানুষের অন্তরে ওই রকম জং ধরে। আমার কথার সঙ্গে রাসূলের হাদিস মিলছে বাবা? তাহলে বোঝা গেল কথা আমার না, কথা আমার রাসূলুল্লাহর। আর রাসূলুল্লাহর কথা মানে অতি প্রকার অন্তরে আল্লাহর। সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ নিজের থেকে তো কথা বলতেন না। জি, এই প্রসঙ্গে একটা কথা মনে রাখুন যে কোরআন আল্লাহ পাকের বাক্য এবং আল্লাহ পাকের অর্থ, আর হাদিস বাক্যটা রাসূলুল্লাহর আর অর্থটা আল্লাহর। এই পার্থক্যটা মনে রাখুন। আবার একবার বলছি, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর বাক্য, আর অর্থটাও আল্লাহর। আর হাদিস বাক্যটা রাসূলুল্লাহ আর অর্থটা আল্লাহ। সুতরাং কোরআনকে যেমন আমাদের মান্যতা দিতে হবে, সুন্নাহ গুলোকেও তেমন মান্যতা দিতে হবে। প্রিয় ভাই, রাসূল যখন বলেছে যে তোমার অন্তরে মরিচা ধরে, জং ধরে, আমরা মরিচা এটা একটা সাহিত্যের ভাষা, ওটা সবাই বুঝি না, কিন্তু জং ধরাটা সবাই বুঝি। জং ধরাটা সবাই বুঝি। একজন সাহাবী উঠে বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা জালাউহা, আপনি যে বললেন অন্তরে জং ধরে, তো ওই জংটাকে তুলবার উপায় কি? কি দিয়ে তুলব? জংটাকে অপসারণ করব আর সেই জংটা তুলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরটাকে আবার ফেরাবো, কি করতে হবে? ভাই, আমরা বাস্তব জীবনটাকে দেখি, আমরা চলাচল করি, ধুলো বালি ময়লা ইত্যাদি আমাদের গায়ে জড়ায়। জি, কিছুদিন বাদে বাদে আমরা সাবান মাখি, কথা বলে সাবান মাখি। সাবান মাখলে আমাদের চামড়ার মূল রঙের উপরে যে ধুলো বালি ময়লার স্পটটা পড়ে, সাবান মেখে একটু ডললে সেই ময়লাগুলো ওঠে। এরপরে শুধু ওইটুকুতে ছেড়ে দিই না, আমরা সিজনারি কিছু কিছু লোশন ব্যবহার করি। শীতকালে একরকম, গ্রীষ্মকালে আর এক রকম করি না। এটা হলো ত্বক পরিচর্যা, এটা হলো আমাদের চামড়ার সেবা, বাহ্যিক আবরণটাকে আসল রূপে বজায় রাখা। আবার কিছু লোক আছে এতে পোষায় না, কেউ আবার হাতে উনকি মারে। জি, আমাদের মেয়েদের পোষায় না বলে ঠোঁটে লিপস্টিক লাগায়। জি, এরা সেলুনিতে যে ফেস রিকভার করে, মেয়ে দেখতে গিয়ে দেখলো অতি সুন্দর, পরে বাড়ি মেয়ে দেখতেছে সে তো মিলনি, তো গল্প বলছে না রে ভাই,
ও প্রতারণা এখন বিরাট চলছে, তার মানে ও সেলুনিতে ওর কাটিং করে এসছে, জি কাজ মিটে গেছে, জি আসল চেহারা ধরা পড়েছে। জি ভাইরে আমার, মনে রাখার দরকার, শালিক পাখি যদি সাদা রঙের গামলায় ডোবে বক মতন দেখাতে পারে, কিন্তু যেই পানিতে ধুয়ে যাবে দেখা যাবে বক না তো শালিক। প্রিয় ভাইরা আমার, তাহলে ত্বক পরিচর্যায় বাহ্যিক আবরণটা পরিষ্কার পরিচ্ছন্নতায় আমরা সাবান এবং ল্যাবরেটরি থেকে তৈরি করা বিভিন্ন লোশন ক্রিম গুলো ব্যবহার করি। জি, তো সাহাবীর বক্তব্য যেন এরকম, ইয়া রাসূলুল্লাহ, এই বাহ্যিকটা তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, কিন্তু কল্পটা তো ভিতরের অঙ্গ, এটাকে সাফ করব কি দিয়ে? ভাই ওই জায়গার প্রশ্ন যদি এই যুগের ডাক্তারকে করা হয়, ডাক্তার নিজেই সেখানে রোগী, ডাক্তার নিজেও জানে না। ওই প্রশ্নটা যদি আমরা কোম্পানির ডিরেক্টর ম্যানেজারকে বলি, স্যার আপনারা সাবান ক্রিম লোশন অনেক কিছু দিচ্ছেন, আমি নামাজ না পড়ে রোজা না রেখে গান শুনে সুদ খেয়ে জোয়া খেলিয়ে ফ্রি ফায়ার খেলিয়ে পাবজি খেলিয়ে আমার অন্তরটাকে পাপে পূর্ণ করে ফেলেছি, এইটাকে পরিষ্কার করার একটা ওষুধ দেন। জি দেবে? কারোর আছে? ১৫০০ বছর আগে নবী দিয়েছেন, নবী বললেন, হে সাহাবীরা, তোমার অভ্যন্তরীণ অঙ্গ হৃদয়ের ময়লাটাকে যদি পরিচ্ছন্ন করতেই চাও, নাম্বার 1 বেশি বেশি করে আল্লাহ জিকির করো। আমি এই কথাটাই গোড়ায় বলছিলাম, আমার স্নেহাশীল যুবকগুলো শুনলে ভাববে যে হুজুরে বুড়োদের ওয়াজ করতেছে, আমার জ্ঞান না। হে ছেলে, তুমি ভুল বুঝছো বাবা, ভুল বুঝছো। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ জিকির করো। তো সেখানে আল্লাহ অ্যাড্রেস করেছেন, সম্বোধন করেছেন ঈমানদারদেরকে। কাদেরকে বাবা? ঈমানদারদেরকে। আর ঈমানের দায়িত্ব শুরু 15 বছর বয়স থেকে। ক বছর? জোরে বলেন, ক বছর? 15 বছর ছেলেটা একদম একদম যৌবনে পা দেওয়া, তার নবজীবন শুরু। তাহলে জিকির বুড়োই করবে না ছড়াও করবে? জোরে বলেন। যুবতী করবে, এই শুধু বৃদ্ধা করবে না, যুবতীদেরও করতে হবে। বলেন বলেন বলেন। সুতরাং কেউ যদি ভাবে যে জিকির বুড়ো বুড়িদের, জিকির মাঝবয়সী লোকেদের, যুবকদের নয়, যুবতীদের নয়, তুমি ভুল বুঝছো বাবা। আল্লাহর নাম নিতে সময় লাগে। জিকির মানে তো আল্লাহর নাম নেওয়া, আল্লাহর নামে জপ করা, আল্লাহর নাম বারবার নিজের জবানে রটানো, এটাই তো জিকির। হ্যাঁ, এখানে বুড়ো বুড়ি আর যুবক যুবতী ছোড়াছড়ি এমন কোন পার্থক্য কোরআন হাদিসে নাই। এই জিকিরের বিনিময়ে অন্তরের মলিনতাকে দূর করার প্রচেষ্টা প্রত্যেকটি অ্যাডাল্ট ছেলে আর মেয়ে, সাবালেক সাবালিকার একটি নৈতিক দায়িত্ব। বাবা, এখন তুমি করো না, আমি করি না, সেটা আমার ঘাটতি, তোমার ঘাটতি, কিন্তু কোরআন সুন্নাহর ফর্মুলা তো পাল্টাবে না বাবা। আমরা করি না বলে রাসূলুল্লাহ নতুন করে কবর থেকে বিধান দেবেন, এ জিকির করবা 60 বছরের পরে দিয়ে। প্রিয় ভাইরা আমার, যদি জিকিরটা কারোর কাছে অ্যালার্জি হয়, আমার রাসূলুল্লাহ বললেন আরেকটি কাজের ভিতর দিয়ে তুমি তোমার অন্তরের শুদ্ধতা কামনা করতে পারো, অন্তরের শুদ্ধতার চেষ্টা করতে পারো, সেটি হলো যে তুমি বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করো। এবার কি হবে? কোরআনটা বুড়োর জন্য, জোরে বলে, সবার জন্য শুধু নয়, বরং 15 বছরে পা দেওয়ার আগে প্রত্যেকটা মুসলিম ছেলে মেয়েকে কোরআন পড়া অপরিহার্য। কারণ 15 বছর বয়স থেকে তোমার নামাজের দায়িত্ব চেপে গেছে বাবা। আর নামাজের একটি ফরজ রুকন হলো কোরআন শরীফ কেরাত পড়া। নাকি বলছেন? আরে বাবা, প্রত্যেকটা মানুষকে
শুধু ইমামের পিছনে যখন ইক্তেদা করি তখন ছাড়া বাকি নামাজ আর সুন্নত নফল নামাজ যাই পড়তে যাই প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। কি না পড়তে হয়? সূরা ফাতিহা কি কোরআন শরীফ নয়? জি। দ্বিতীয়ত নবী বলেছেন স্পষ্টত তোমরা সূরা ফাতিহার পড়ার পরে ছোট 3 আয়াত এবং বড় 1 আয়াত পরিমাণ কেরাত পড়ো। এটাও কোরআন, এটাও এই কেরাতটাও তোমাদের জন্য নামাজে ফরজ। অতীব দুঃখের সঙ্গে বলছি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা জি মুসলমান নারী পুরুষ যুবক যুবতী এরা কোরআন পড়তে পারে না। রাগ করলেন? সত্যিটা হয়, যদি এছাড়া আলাদা কিছু হয় আমাকে বলবেন। আমি বলেছি প্রত্যেকটা মুসলিম সমাজে অধিকাংশ নারী পুরুষ কোরআন পড়তে পারে না, যুবক যুবতীরা পড়তে পারে না, আর যারা পড়তে পারে তাদের পড়ার আমলও বন্ধ হয়ে গেছে। কটা লোক সকাল সন্ধ্যায় একটু কোরআন পড়ে? টোটাল মুসলিম পাড়াটা সকালে খোঁজবেন দিন যে কোন বাড়িটায় কোরআন তেলাওয়াতের আওয়াজ আছে। পাওয়া যাবে? খুব একটা মনে হয় পাওয়া যাবে না। তাহলে কেমনে আমাদের দিল সাফ হবে? হৃদয়টা কি করে পরিষ্কার হবে? অন্তরের পাপের স্পটটা কি করে উঠবে? এই ওষুধ তো আমি দিচ্ছি না বাবু, এ তো রাসূল দিয়ে গেছেন। আর রাসূল দিয়েছেন মানে আমি আপনাকে 1 মিনিটের কথায় বুঝিয়েছি, ওটা আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া জি ভাই। তাহলে যদি অন্তরের মলিনতা দূর করতে হয় তাহলে জিকির করতে হবে, কোরআন পড়তে হবে। এখন যদি মনে হয় জিকিরটা বুড়ো বুড়ির, সে ভুলটাও ভাঙিয়েছি জি, তারপরেও বলছি যে দ্বিতীয় অধ্যায় হলো কোরআন পড়া আর বেশি পড়া। তো মোটে পড়তে পারিলে তো বেশি কি করে পড়বো? বিয়াদবির মাপ চাচ্ছি আমার নামাজি ভাই, নামাজি বাবাজি যারা আছেন, আপনি মনে করুন কোরআনের ভিতরটা পড়তে পারেন না, কিন্তু নামাজটাকে আদায়ের জন্য 4টি সূরা আপনি পড়তে শিখেছেন। সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা ফালাক, সূরা নাস। কি বলছেন? হয় বসিরহাট হুজুরির বাংলা নামাজ শিক্ষা দেখে দেখে, নাহলে আরেকটা নামাজ শিক্ষা দেখে দেখে, যে কোনো ভাবে বাংলা উচ্চারণের ভিতর দিয়ে আপনারা কিছু কেরাত আয়ত্ত করেছেন, সেইগুলো 5 ওয়াক্ত নামাজে ব্যবহার করেন। আমি আপনাকে অনুরোধ করে বলবো, যে কটা সূরা দিয়ে আপনি নামাজ পড়েন ওই কটা সূরাই আপনি প্রতিদিন কোরআন শরীফটা খুলে একবার করে পড়ুন। ওতেই আপনার কোরআন তেলাওয়াতের হক আদায় হয়ে যাবে।